কাটমানিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা মালদার মানিকচকে। আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূল নেতা বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। চাঞ্চল্যকর ঘটনাটি মানিকচকের কালীটোলা এলাকার। অভিযোগ, তৃণমূল নেতা ডালিম মণ্ডল এলাকার বহু মানুষের কাছ থেকে 1000 থেকে 11,000 টাকা পর্যন্ত আদায় করেছেন। আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এই টাকা নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। রবিবার ক্ষুব্ধ স্থানীয়রা ডালিম মণ্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, অবিলম্বে কাটমানির টাকা ফেরত দিতে হবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা ডালিম মণ্ডলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের কোনো সারা হয়নি। ডালিম মণ্ডল আমাদের গ্রাম থেকে প্রায় 3টা গ্রাম, সাহেবরামটোলা, কিষানপুর, কালীটোলা কলোনি থেকে প্রায় বাড়ি থেকে আর প্রায় সদস্য প্রতি কারো কাছে 1000, 2000 মানে বাংলা আবাস যোজনার টাকা বলে যে আমরা বাড়ি করে দিব, টাকা দিতে হবে, টাকা না দিলে বাড়ি হবে না। এই প্রতিশ্রুতি নিয়েছিল। হ্যাঁ, আমাদের কাছ থেকে, আমার বাড়ি থেকে 7,000 টাকা নিয়েছে। আমরা টাকার জন্য আন্দোলন করছি, আমরা আন্দোলনে যাব না। যদি টাকা না দেয় তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ যাব, না হলে উপর মহলে যাব। ডালিম মণ্ডল প্রত্যেকের বাড়িতে মাথা পিছু 1000, 2000, প্রায় 8 লাখের মতো টাকা হয়ে যাবে। এতটা টাকা নিয়েছে, তো আমরা এত টাকা তো চোখে দেখে ছাড়তে পারবো না। আমরা আবাস যোজনার নামে টাকাটা দিব, না দেওয়া হলে বাড়ি তোমরা পাবা না। আমরা এই ভয়ে টাকা দিয়ে দিয়েছি। কেউ কি আদৌ বাড়ি পেয়েছে? না, আমি এই মতো দেখতে তো পাচ্ছি না আদৌ বাড়ি পেয়েছে। পাইনি, কেউ বাড়ি পাইনি। এখন কি হবে? আমরা চাইছি, আমাদের সরকারি পরিবর্তন হয়েছে, আমরা তো জানছি ওর দ্বারা কোনো কাজ হবে না, ওর কাছে কোনো কাজ আসবে না, ও বাড়ি দিতে পারবে না। তার জন্য আমরা টাকাটা ফিরিয়ে নিতে চাই। আবাস যোজনার নাম করে ডালিম মণ্ডল সদস্য প্রতি 1000, 2000 করে টাকা তুলেছে। তার জন্য আমরা এসেছি। কি বলেছিল আপনাদের? বলেছিল কি আমরা বাড়ি দেব তোমাদেরকে, ওই বলেই টাকাটা নিয়েছিল। তারপরে বাড়ি পেয়েছেন আপনারা? না, আমরা বাড়ি পাইনি। আবাসনের নাম করে এলাকা থেকে প্রায় 500-এরও অধিক লোকের কাছ থেকে কারো কাছে 1000, 2000, 5000, 11,000 টাকা পর্যন্ত তুলেছে। নেওয়ার সময় কি বলা হয়েছিল? আমরা বাড়ি করে দিব। হ্যাঁ, ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হলে তারপরে তো স্যাংশন হয়ে যাবে, বাড়ি করে দিব। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, তোমাদের বাড়ি হবে, তোমরা টাকা দাও, টাকা দিলে আমি নামটা লিস্টেড করে নিব। টাকা না দিলে বাড়ি পাবা না, টাকা না দিলে বাড়ি পাবা না। তো হুমকি দিয়েছে। তারপরে কি হলো? তারপরে মানুষ আশায় চাষা খাটে, আশার উপরে ভর করে কেউ যত টাকা চাইলো সব দিয়ে দিল ওকে। এখন দেখছে যে 26-এর নির্বাচনে তৃণমূলের ব্যাপক পরাজয়, এই তৃণমূল সরকারটা আর থাকলো না। জনগণ চাইছে যে আমরা যে টাকা দিয়েছি, যেভাবে দিয়েছি সেইভাবে আমরা ফেরত নিতে চাই।